হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আদর্শ কোচিং সেন্টার। তো তোমরা সবাই কেমন আছো? পরীক্ষা তো হয়ে গেছে, সবাই আশা করি ভালোই পরীক্ষা দিয়েছো। তো আজকে আমরা শিখবো চিঠি। চিঠি কিভাবে লিখতে হয়, তাই না? এটা আমাদের সবার কাছে একটা ভয়ের ব্যাপার যে চিঠি কেমন করে লিখবো, কেমন করে কি তো পারেই না লিখতে। কিন্তু সেসব কোনো চিন্তাই নেই, কারণ চিঠি লেখা খুবই সোজা। ধরো তোমার সামনে তোমার কোনো বন্ধু বসে আছে, কিংবা তোমার বাবা মা বসে আছে, কিংবা তুমি যাকে চিঠি লিখতে যাচ্ছ সে হয়তো ধরো তোমার সামনে বসে আছে। তখন তুমি তার সঙ্গে যেভাবে কথা বলবে চিঠির সময় আমরা ঠিক একই রকম ভাবে সেই কথাগুলো আমরা শুধু তাকে সামনাসামনি না বলে আমরা কি করবো, খাতায় সেগুলো লিখবো, তাই না? তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের যে চিঠিটা আমরা শিখবো, তাই না, সেই চিঠিটা হচ্ছে আমরা ধরো তোমার নাম ধরো অমিত, ঠিক আছে? তুমি তোমার মা আর বোনের সঙ্গে তুমি পুরী বেড়াতে গেছো, এবং তোমার বাবা কয়েকদিন পরে যাবে, সেই জন্য তোমার বাবা যেতে পারেনি। এখন তুমি আর তোমার মা, তোমার বোন, তোমরা পুরী বেড়াতে গেছো। সেখান থেকে তুমি যা যা আনন্দ উপভোগ করছো আর যা যা কাজকর্ম করছো সেইগুলো তোমার বাবাকে পত্র লিখে জানাবে। তো আমরা কেমন করে জানাবো, চলো আমরা শুরু করি। এবার চিঠি লিখতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে ঠিকানা দিতে হবে, তাই না? নাহলে চিঠিতে ঠিকানায় কোন ঠিকানায় চলে যাবে। তাহলে আমাদের প্রথমে দিতে হবে ঠিকানা। তো এবার আমরা কোথায় কার ঠিকানা লিখবো? সবার প্রথমে আমরা ঠিকানা লিখবো যেখানে মানে তোমার বাড়ি যেখানে, অর্থাৎ তুমি যেখান থেকে লিখছো সেই ঠিকানাটা আমরা লিখবো একদম ডান দিকে। এই যে দেখতে পাচ্ছ, একদম ডান দিকে আমরা লিখবো সেই ঠিকানাটাকে, লিখবো এইখানটায়। বুঝে গেল? প্রথমে তাহলে আমরা নিজেদের ঠিকানা কোথায় দেবো? সবার ওপরে, একদম চিঠির ডান দিকে। আচ্ছা, এবার ডান দিকে যখন আমরা ঠিকানা দেওয়া হয়ে গেল, এখানে যেমন দিয়েছে চন্দন লজ, 31 বিচ রোড, পুরী, 1 অক্টোবর 2010 চিঠিটা লিখছে। এবার তোমাদের যা ডেট হবে সেই ডেটে তোমরা এখানে সেই চিঠিটা দেবা। আচ্ছা, ঠিকানা তো আমাদের দেওয়া হলো। এবার তুমি যাকে লিখছো, ধরো তুমি তোমার বাবাকে লিখছো, হতে পারে তুমি তোমার মাকে লিখছো, তখন আমরা এখানে এই প্রিয় কথাটা ব্যবহার করব। যখন নিজেদের কোনো আত্মীয় স্বরূপ আমরা নিয়ে আসবো, তাই না? তাহলে তখন আমরা কি ব্যবহার করবো? প্রিয়। প্রিয় বাবা হতে পারে, প্রিয় মা হতে পারে, প্রিয় বন্ধু হতে পারে, প্রিয় বোন হতে পারে। তুমি যাকে লিখছো তার সেখানটা দিতে হবে। আচ্ছা, এবার দেওয়ার পরে আমরা ঠিক তার পাশে একটা ছোট্ট কমা দেবো। কমা দিয়ে আমরা নিচে লিখছি। এবার আমাদের মনের ভাবটুকু আমরা এটুকুতে কি করবো, আমরা নিচে আমাদের মনের ভাবটুকু আমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, প্রকাশ করে আমরা কি বলেছি এখানে প্রথমে, দেখো বলছে মা, মুন্নি ও আমি গত শুক্রবার এখানে এসেছি। ভালো কথা। তারপর দেখো কি বলছে, বলছে আমরা এখানে বড় আনন্দেই আছি। অর্থাৎ তুমি তোমার বাবাকে লিখছে। তো তোমার বাবার সামনে থাকলে তোমার যেমন ভাবে কথা বলো সেটা একই রকম ভাবে এখানেও বলতে হবে। বলছে প্রতিদিন সকালে সমুদ্রে স্নান করি আর বালির ওপরে কি করি, খেলা করি। দেখো তুমি এখানে যা সমস্ত কাজকর্ম করছো সেগুলোই বলছো। বলছে একজন বৃদ্ধ নলিয়া আমাকে একটা ছোট্ট নৌকা তৈরি করে দিয়েছে। এই নৌকায় দুটো কি রয়েছে, সাদা পাল আছে, আর একটা ভারী সুন্দর, এটা বলছে ভারী সুন্দর ভেসে বেড়ায়। আর কি করছে, অর্থাৎ তুমি যা যা করলে সেখানে সেগুলো এখানে তুমি নিজের মতো করে লিখলে। লেখার পরে কি করতে হবে আমাদের এখানে, তারপরে যদি আরো কোনো বক্তব্য তোমার থাকে তাহলে তুমি এখানে নিচে প্যারা চেঞ্জ করে লিখতে পারো। যাতে এখানে বলেছে যে মার মুখে শুনলাম তুমি কয়েকদিনের মধ্যে এখানে আসবে, তুমি এলে আমি কি পাবো, ভারী আনন্দ পাবো। আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়ে গেল কি, কথা শেষ। আমাদের এই পর্যন্ত আমরা কথা দিলাম। হুম। তারপরে আমরা কি করছি, দেখো তারপরে আমাদের এখান থেকে শুরু হচ্ছে, এই যে আমাদের তো কথা শেষ হয়ে গেল। আমাদের তো চিঠিটাকে খুব যে বেশি খুব বড় করলে হবে তা তো না। তাহলে চিঠিটা তো আমাদের হলো। এবার আমাদের কি করতে হবে, এখানে একটা ইতি নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? বাংলায় ইতি। বুঝে গেল? ইতি। যদি কোনো তোমার বাবা মাকে দাও, তোমার বন্ধুকে দাও, তাহলে ইতি। তোমার স্নেহের, তারপরে তোমার নাম যা তাই দেবে। বুঝে গেল কি বললাম? তাহলে ইতি তোমার স্নেহের অমিত, এখানে যেমন অমিত লিখছে তাই অমিত। তুমি লিখলে তুমি তোমার নাম এখানে বসিয়ে দেবে, আর এখানে কি হবে, তোমার সই হবে, সিগনেচার। বুঝে গেল কি বললাম? আচ্ছা, এবার চিঠিটা যেখানে যাবে, চিঠি তো ওকে পাঠাতে হবে, তাই না? চিঠি না পাঠালে আমরা কি করে যাবো, কোন জায়গায় চিঠি পাঠাবো? ওপরে তাহলে আমরা কার ঠিকানা দেবো? সবার ওপরে আমরা এখানে ঠিকানা দেবো যেখান থেকে আমরা পাঠাচ্ছি। আর এই যে এখানে ঠিকানা দেবো যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি। কি বললাম? যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি তার ঠিকানা ঠিক আমরা ঠিক এইখানে। বুঝেছো কি বলেছি? লেমন করে আমাদের চিঠি লিখতে হবে।
এবার আমরা শিখবো ইংরেজিতে কি করে আমরা চিঠি লিখতে পারি। একই রকম বাংলায় যেমন লিখলাম ঠিক ওই একই চিঠি আমরা ইংরেজিতে অনুবাদ করব। তাহলে ইংরেজির ক্ষেত্রে প্রথমে আমরা এখানে হেডিং দেবো, হেডিং দিয়ে দেবো ঠিকানা। হেডিং দিয়ে আমরা কি দেবো, আমাদের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আমরা এখান থেকে দেবো, হেডিং দিয়ে দিলাম এই যে চন্দন লজ 31 মানে 31 বিচ রোড পুরী, অক্টোবর 1 2000, এখানে 25 দিতে পারো, যে সালে তুমি লিখছো বা যে ডেটে লিখছো সেই ডেটটা এখানে বসে দিলাম। তারপর আমাদের এখানে দিতে হবে মাই ডিয়ার ফাদার। এখানে আমরা কি দিচ্ছি, এই যে এখানে আমরা দিচ্ছি মাই ডিয়ার ফাদার বলে আমাদের লেখা শুরু হচ্ছে। এই যে মাই ডিয়ার, এই ডিয়ার মানে আমরা বললাম এক্ষুনি কি প্রিয়, তাহলে ডিয়ার মানে আমরা কি বললাম এক্ষুনি প্রিয়। তাহলে এই যে মাই ডিয়ার দিয়ে আমরা কি করছি, লেখাটা শুরু করছি। শুরু করার পরে আমাদের এখান থেকে এই যে বডি অফ দ্য লেটার, তাহলে আমাদের এই যে বডি, এতখানি আমাদের বডি চলে আসলো। তাহলে দেখো কি বলছে বডিতে, বলছে মাদার মুন্নি অ্যান্ড আই কেম হেয়ার ফ্রাইডে লাস্ট, মানে আমরা ওইটাই বললাম যে গত শুক্রবারে আমি মা আর মুন্নি এখানে এসেছি। উই আর হ্যাভিং এ হ্যাপি টাইম, আমরা কি একটা সুন্দর সময় কাটাচ্ছি। এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে, উই বেথ ইন দ্য সি অ্যান্ড প্লে অন দ্য স্যান্ডস, মানে প্রতিদিন সকালে আমরা কি করি, আমরা সমুদ্রে জলে খেলা করি এবং স্নান করি এবং কি করি সেইখানে বালির উপরে খেলা করি, তাই না। বলছে অ্যান ওল্ড নুনিয়া হ্যাজ মেড মি এ লিটিল বোট, মানে একটা বলছে একজন বৃদ্ধ নুনি আমাকে কি করেছে, একটা ছোট্ট নৌকা বানিয়ে দিয়েছে। ইট হ্যাজ টু হোয়াইট সেলস অ্যান্ড ফ্লোটস ভেরি বিউটিফুল, মানে এটার দুটো সাদা পাল রয়েছে, তাই না। আর এটা দেখতে কি খুব সুন্দর। বলছে মাদার সেজ ইউ উইল বি হিয়ার ইন এ ফিউ ডেজ, মানে মার মুখে শুনেছে যে কি, যে তুমি কয়েকদিনের মধ্যে এখানে আসবে। আই শ্যাল বি সো গ্ল্যাড টু ফাইন্ড ইউ ইন আওয়ার মিডস, মানে তোমাকে আমাদের মধ্যে পেয়ে আমরা কি আরো খুশি হবো, তাই না। তাহলে চলো, এইটুকু তো আমাদের লেখা শেষ। তারপরে দেখো আমাদের এখানে কি বলেছে, এবার দেখো এখানে আসো, বলছে ইওর অ্যাফিশনেটলি, ইওর কি বলছে, ইওর অ্যাফিশনেটলি অমিত সাবস্ক্রিপশন, এটুকু দিতে হবে সাবস্ক্রিপশন, মানে তুমি যে লেখাটা শেষ করলে তারপরে তো তোমার একটা সম্বোধন দিয়ে বলতে হবে, তাই না। তাহলে সেটুকু দিয়ে তোমার সই এখানে করলে, আর যাকে পাঠালে তার যদি ঠিক ডান দিকে সরি বাদিকে একদম শেষে যাকে পাঠাচ্ছো তার ঠিকানাটুকু আমাদের দিতে হবে। আশা করি চিঠি লেখা বোঝা গেল, খুবই সহজে আমরা চিঠি একটা লিখতে পারি, তাই না। তাহলে তোমাদের কেমন লাগলো ক্লাসটা বলো, কমেন্টে জানিও। আর একটা খবর, সেটা হচ্ছে আমাদের যে আদর্শ কোচিং সেন্টার এখন অফলাইনের পাশাপাশি আমাদের অনলাইনও শুরু হয়েছে। তোমরা যারা যারা এই অনলাইন কোর্স নিতে চাও, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।